মাসের অপেক্ষা না রোদ্দুর, 3 মাসের অপেক্ষা। এখন রান্নাঘরে এলাম, এখন 9:45 মতো বাজে। এখন রান্নাঘরে টুকটাক কাজ কিছু গোটাতে হবে না, রান্না বান্না আজকে নেই। আজকে আমাদের খাওয়া দাওয়া হবে বিরিয়ানি, সেই জন্য রান্না বান্না ছাদে এসে ট্রেন দেখতে পেয়ে গেছে। আর এই দেখো লিলিপুটটা ঠিক ওখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ট্রেনটা সম্পূর্ণভাবে যাবে। আর আজকে সকাল সকাল লিলিপুটে স্নান হয়ে গেছে, দিয়ে আমার সাথে ছাদে চলে এসছে, তাই তো? এই যে আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি, ওনাকেও আসতে হবে। আজ একেবারে সকাল সকাল রোদ্দুরে পাপা ঘুম থেকে উঠে এই দেখো ছাদ বাগানটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। ঝড়ের জন্য তো গাছগুলো জড়ো করা ছিল এক জায়গায়, তো তারপরে আজকে সকালবেলা পুরো ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে গাছগুলো আবারও যেমনটা ছিল তেমনটা করে দিয়েছে। এই দেখো, হাত দিও না মা, ফল বড় হবে না তাহলে। না না, ওটা সবে দাও, ওটা সবে দাও বাবা। হ্যাঁ, বড় হলে খাবে তো তুমি। এই দিকটা তো সব ফল গাছগুলো, বিভিন্ন রকমের আম, লেবু, কদবেল, তারপরে এটা তো মালটা, যেটা মালটা না সরি, এটা তো হচ্ছে সবেদা। কতটা বড় হয়েছে দেখো। আর এদিকটাতে রয়েছে প্রত্যেকটা গাছ কাগজ ফুলের গাছ। কোন কালারটা ছেড়ে কোনটাকে বলি সুন্দর, প্রত্যেকটা কালারই যেন খুবই সুন্দর, একদম ফুলগুলো ঝাঁ চকচকে লাগছে। দেখো বৃষ্টিটা হওয়ার পরে প্রত্যেকটা গাছ নতুন করে বেঁচে উঠেছে। আর এই ফুলটাকে দেখো, গাছটা কিন্তু ছোট্ট, খুব একটা বড় নয়, কিন্তু ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে। আর কালারটা যেমনি সুন্দর, একেবারে ডিপ রানি কালার, তার উপরে একটু একটু আবার অরেঞ্জও রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে স্নানটা আগেভাগে করে নিলাম না, খুব সকাল কিন্তু এখন না, রোদ্দুরে পাপা অফিসে বেরিয়ে যেতে রান্নাবান্না কিন্তু এখনও পড়ে রয়েছে। স্নানটা করে নিলাম, গরমে না গা হাত পা চুলকাচ্ছিল। আজকে থেকে আবার সেই লেভেলের গরম না, কালকে থেকেই গরমটা পড়েছে, তবে আজকে যেন গরমটা আরও বেশি, পুরো ভ্যাপসা গরম। রোদ কিন্তু অতটা নেই, মেঘলা মেঘলা ওয়েদার, তবে ছাদে আসলে একটুখানি হাওয়া পাওয়া যাচ্ছে। আর ঘরের মধ্যে তো জানোই কেমন গুমোট গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সকাল সকাল স্নানটা সেরে নিলাম। আর গাছপালাগুলোকে দেখতে কি ভালো যে লাগছে না। আর আজকে বর্মশা একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছিলো। তো তারপরে অনেকক্ষণ যাবৎ ছাদটাকে ভালো করে ক্লিন করে গাছগুলো আবার সারি সারি করে রেখে দিয়েছে। এটা তো ওর কাজও করে নিয়েছে। আর আমি তো সকালবেলা রান্নাবান্না করছিলাম, তখন ওর পাপার অফিস ছিল, তো সেই কারণে রান্নাবান্না তো করতেই হবে। তো সেই কারণে সকালবেলাতে আর ছাদে আসা হয়নি। এখন স্নান টান করে জামাকাপড়গুলোও মেলতে এলাম, আর দেখেও গেলাম, বেশ ভালো লাগছে। কিন্তু আজকে সব রান্নায় ভাজাভুজিই করবো। তো আলু বরবটি ভাজাটা একটু ভাজতে দিয়ে দিয়েছি। আর এটা ভাজতে না অনেকটাই সময় লাগে, বিশেষ করে বরবটিগুলো। আর এখানে 1 মগ ছাতুর শরবত করে নিলাম, ছাতু, গুড় আর লেবু আর অল্প লবণ দিয়ে। যাক, ভাই বাড়ি এসছে, ভালোই হয়েছে। আমি রাস্তায় ছুটছিলাম এগুলো আনতে। আর এগুলো সব ওপেন বক্স ডেলিভারি। দেখো পুরো বাড়ির সামনে মুদিখানার দোকান হয়ে গেল। 10টা আইটেম না, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। থ্যাংক ইউ। রান্না তো করতে শুরু করেই দিয়েছিলাম, তারপর আবার ফোন এলো, জিনিসপত্রগুলো নিতে হবে। আর আজকে ভাগ্যিস রাস্তায় যেতে হয়নি, অন্যদিন রাস্তায় যেতে হয়, রাস্তায় যেতে হলো না খুব ঝামেলা, গ্রিলে তালা দাও, রোদ্দুরকে সাথে নাও। আজকে ওই ভাইটা বাড়িতেই চলে এসেছিলো। আর আজকে ছিল ওপেন বক্স ডেলিভারি, তো এত জিনিসপত্র রাস্তায় সেই সব খুলে টুলে নেওয়াও খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে বাড়ি বয়ে দিয়ে গেল। রান্নাটা বন্ধ রেখে জিনিসপত্রগুলো বুঝে নিলাম, টাকা দিলাম। এখন আমার রান্না প্রায় শেষের দিকে, রান্নাটা করেই রোদ্দুরকে ঝটপট করে খাওয়াতে হবে, কারণ 1:30টা বেজে গেছে। আর খিদেও পেয়ে গেছে, যেহেতু স্নানটা অনেকক্ষণ আগে হয়েছে। স্নান করার পরে একটুখানি শুকনো খাবার দিয়েছিলাম, তবুও ছেলে মানুষ তো খিদে তো পাবেও। তো বাবা তো এখন আসতে দেরি রয়েছে, মোটামুটি 2টো পার করে বাবা আসে। বাবা যখন আসবে রোদ্দুরকে আগে খাবারটা দেবো। আজকে রান্নাবান্না একেবারেই সিম্পল। এরকম মুসুর ডাল করেছি টমেটো দিয়ে, এটা একেবারে লাস্টে হয়েছে, এখনও ধোঁয়া উঠছে। আর এখানে রয়েছে ভাজাভুজি, আলু বরবটি কালো জিরে দিয়ে ভাজা। এখানে রয়েছে পটল ভাজা, এখানে পেঁয়াজ কেটে রেখেছি বাবাকে অমলেট করে দেবো বলে, বাবাই 3টে জিনিস দিয়েই খাবে আজকে। আর এখানে রয়েছে আলু আর গাঠি কচুর তরকারি, যেটা বাবা একেবারেই খাবে না, এটা রয়েছে আমার জন্য। আর এটা হচ্ছে রোদ্দুরের জন্য, লঙ্কা দেবার আগে তুলে নিয়েছি। ওই ঘর থেকে ঘুম থেকে উঠে এসে আবার এনাকে এই ঘরে শুয়ে পড়তে হয়েছে। কেন গো, সবসময় শুয়ে থাকো কেন তুমি?
আর মনটা দেখো, মনটা কতটা খারাপ দেখো। কারণ আজকে আইসক্রিম আনার কথা ছিল পাপা, আর পাপা তো এখনো বাড়িই ফিরলো না। মনটা কতটা খারাপ। আমিও একটু শুয়েছিলাম, তারপরে এই দেখো রাজ্যে জামা কাপড়গুলো ভাজিয়ে গুছিয়ে ঠিক করে রাখলাম। এবার জায়গা মতো তুলে দিই এই জামা কাপড়গুলো। আরে বাস কে গো, এ নতুন অতিথি নাকি? বড় হয়ে গেছিস ইয়া ম্যাডাম। ও দিদিন কই? হ্যাঁ, মিমির জন্য কখন থেকে অপেক্ষা করছে ছেলে আমার, ঘুম থেকে উঠে থেকে অপেক্ষা। কই দিদুন? যা, কোথায় কোথায় দিদুন? একবার জোরে করে ডাকো যদি আসে, জোরে করে ডাকো দিদুনকে। আর দিদুন আসো, আর লুকিয়ে থাকতে হবে না, আসো। দিদুন চলে এসছে। আমার বড় মিমি, তোমার বড় মিমি। 3 মাসের অপেক্ষা না, 3 মাসের অপেক্ষা। এখন আর চাইলেও দেখা সাক্ষাৎ হয় না আমাদের। 3 মাস সে এসেছিল লাস্ট একদিন, তারপর থেকে আর দেখা হয়নি না, তারপর থেকে আর দেখা হয়নি। চলো, যা ব্যবসা গরম করছে তার জন্য একমাত্র গ্লুকন-ডি ভরসা। তো 3 জনের জন্য একটুখানি গ্লুকন-ডি করলাম। 3 জন বলতে মা, প্রিয়া আর আমার রোদ্দুরের জন্য। নাও, বাইনা স্টার্ট হয়ে গেছে। মিমির পা থেকে খুলে নিয়ে নিজের পায়ে পড়া। দেখি দেখি, এটা তো মেয়েদের। দেখি 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 পাটা দেখি বাবা, দেখি 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 কি সুন্দর লাগছে গো পাটা। আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি বলে মা বাবা যখনই আসে না কেন ভরে ভরে মিষ্টি নিয়ে আসে। দেখো এখানে রয়েছে রসগোল্লা, নিচে মনে হয় পান্তুয়া, পান্তুয়া কিংবা গোলাপ জামুন। কেননা বেথুয়ায় যে গোলাপ জামুনটা হয় খুবই টেস্টি, না খেলে বোঝা যাবে না এটা পান্তুয়া না গোলাপ জামুন। আর এখানে রয়েছে রসমালাই, যেটা সবার খুব পছন্দের একটা মিষ্টি। আর এখানে রোদ্দুরের মিমি রোদ্দুরের জন্য নিয়ে এসছে এই দেখো যে কেকগুলো পছন্দ করে সেই কেকগুলো। যোগা তালি দিয়ে কাজ হয়েছে, এদিকে একটা সুতো বাঁধা, এদিকে একটা কাপড়ের সুতো বাঁধা। তবে এটা তো আমার রোদ্দুরের পা লাগছে না, এটা তো বৃষ্টির পা লাগছে। বৃষ্টি নাকি এটা? দেখি তো, মুখটা দেখলেই বোঝা যাবে। পাটা বৃষ্টি আর মুখটা রোদ্দুর। হ্যাঁ, ছোটবেলায় না পড়ে বড়বেলায় ওর শখ হচ্ছে এগুলো। কেক মিমিকে বল দিতে। মিমি এনেছে? জিজ্ঞেস কর। আজকে রোদ্দুরের মিমি তো রোদ্দুরের জন্য কেক আনেনি। কই জিজ্ঞেস কর। আজকে সন্ধ্যে থেকে যত বায়না মিমির সাথে, দুধও খাবে মিমির সাথে। আর এটা হচ্ছে এই দেখো, তখন আমি কনফিউজ ছিলাম, এটা হচ্ছে গোলাপ জামুন। দিদুন তো ঢেকেই গেছে। আজকে যা কিছু হবে মিমির সাথে, হিসুও মিমির সাথে, জল খাও মিমির সাথে, জামা পরাও মিমির সাথে। আজকে দিদুনকে সাইড করে দিয়েছে রোদ্দুর। তাহলে আজকে কি ঘুমটাও মিমির কাছেই হবে? ওকে, মিমি গল্প বলে ঘুম পাড়াবে, আমি আজকে গল্প বলবো না।
আজকে আমাদের গল্প আর থামছেই না, তিনজনের একটার পর একটা গল্প চলেই আসছে, আর আমরা তিনজনে বেজায় গল্পে মজে রয়েছি। তো রান্নাঘরে এসেছিলাম রোদ্দুরকে একটা মিষ্টি দেওয়ার জন্য। রোদ্দুর অনেকক্ষণ থেকে বায়না করছিল মিষ্টি খাবো মিষ্টি খাবো, সেই লেভেলের আলোচনা হচ্ছে না, খুব একটা সিরিয়াস আলোচনা নয়, তবে হয় না অনেক দিন পর মা বোনেদের সাথে দেখা হলে যে গল্পগুলো হয় সেগুলোই হচ্ছে। বেশ মজা লাগছে, বেশ ভালো লাগছে। তো এখন রান্নাঘরে এলাম, এখন 9:45 মতো বাজে। এখন রান্নাঘরে টুকটাক কাজ কিছু গোটাতে হবে না, রান্নাবান্না আজকে নেই। আজকে আমাদের খাওয়া দাওয়া হবে বিরিয়ানি, সেই জন্য রান্নাবান্না। তবে আজকে এই গরমে বিরিয়ানি কি করে খাবে প্রিয়া? আজকে সেই লেভেলের গরম করছে। আজকে যদি গরমটা একটু কমতো তাহলে বিরিয়ানি খেয়ে শান্তি হতো। তবে প্রিয়া ম্যাডাম এসছে তাই বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, মানে ওর বাই নাই। এত গরমের মধ্যেও আজকে আমরা বিরিয়ানি খাবো, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাবো। দেখো লিলিপুর দুটোও চলে এসছে। আমি রান্নাঘরে এলাম কাজ করতে, এই বাসনগুলো ধুতে হবে। তুই ধুবি? এখন গরমের জ্বালায় কোনো জিনিস আর বাইরে ফেলে রাখা যাচ্ছে না, বিশেষ করে মিষ্টি জিনিস তো নয়ই, তাছাড়াও এই জিনিসগুলোতেই যেমন বেসন ছাতু, কীভাবে যে পিঁপড়ে ঢুকে যাবে তার কোনো ঠিকই পাবে না। এই দেখো ছাতু আছে, বেসন আছে, 2 রকমের ডাল, নিচে রয়েছে সুজি, রোদ্দুরের খাবার। তো এইগুলো ঠিকঠাক করে না রাখলে না পরে আমারই জ্বালা হবে। সব খাবার দাবার যা ছিল ঘরে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা প্রিয়া স্পেশাল, যদিও প্রিয়া কিন্তু বানায়নি, এটা প্রিয়া বানায়নি, এটা কিনে আনা হয়েছে। তার সাথে রয়েছে ডিম তড়কা, এটাও দোকান থেকে কেনা। এরকম স্যালাড, আর এই রুটিগুলো মা বাড়ি থেকে বানিয়ে এনেছে। তিনজনের থালাও নিয়ে চলে এসেছি। রোদ্দুরের আর ওর পাপার খাওয়া হয়ে গেছে, এখন আমি মা আর প্রিয়া মিলে খাবো। তবে যা গরম পেটের মধ্যে গিয়ে এই খাবারগুলোর অবস্থা বা আমাদের অবস্থা কি হবে একমাত্র ভগবানই জানে। যা হবে প্রিয়ার দায়িত্ব। অ্যান্টাসিডও রয়েছে, কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, যার যেটা প্রয়োজন খেয়ে নেবে। কিন্তু এই সময়ে তরকার যেমনি গন্ধ আসছে, বিরিয়ানি তেমনি গন্ধ আসছে, তাই ঝটপট করে খেয়ে নিই না। এই ম্যাডামের জন্যই গরমে এত কিছু আয়োজন, এর ম্যাডামের খেয়ে ভালো লাগলেই হলো। পুরো অমৃত না?